ভাঙাগড়ার খেলা মানেই আপনাকে বুঝে নিতে হবে ভোট আসন্ন। যদিও নির্বাচন ঘোষণার আগেই ভাঙাগড়ার খেলা লাগাতার শুরু হয়েছিল, আর ভোট ঘোষণা হওয়ার পর আরও লেগে আছে। কিন্তু এক্ষেত্রে ভিন্ন চিত্র। স্বাভাবিকভাবে কি হয়, শাসক দলে ভেড়েন মানুষ, কিন্তু এবার ফারাক্কার অর্জুনপুরে তৃণমূলের 50টি পরিবার কংগ্রেসে যোগদান করলেন। তবে কি অধীর গড় এই লোকসভা জিতবে বলেই আশাপ্রাপ্তি মানুষজন? ফারাক্কার অর্জুনপুরে অধীর রঞ্জন চৌধুরী একটা স্ট্রং মুখ, প্রতিবার তিনি জিতে আসছেন। ফারাক্কার অর্জুনপুরে এবার তৃণমূলের 50টি পরিবার কংগ্রেসে যোগদান করলেন। কেন করলেন? পুরনো দল নাকি মানুষ বুঝে নিচ্ছেন যে এই গড়ে হয়তো অধীর রঞ্জনই আবারও শেষ কথা বলবেন? কি বলছেন, কেন যোগদান, শুনুন বিস্তারিত। কংগ্রেসে যোগ দিলাম। কংগ্রেস এখানে কথা বলার অধিকার আছে, তৃণমূলের কথা বলার অধিকার নাই। ওখানে ভালো লোকের জায়গা নয়, চোর গুন্ডা বদমাশের জায়গা। চোর গুন্ডার সঙ্গে আমাদের থাকা সম্ভব নয়। প্রতিটা জায়গায় কাটমালি, প্রতিটা জায়গায়। এখন বর্তমানে যে পঞ্চায়েত চলছে তাতে একটা রেসিডেন্ট সার্টিফিকেট নিলে টাকা লাগবে, বার্থ সার্টিফিকেট নিলে টাকা লাগবে, ডেথ সার্টিফিকেট নিলে টাকা লাগবে। সাধারণ মানুষ যে কোনো পরিষেবা পাবে পঞ্চায়েত থেকে সেই জায়গাটা নাই, বিনা টাকাই নাই। আর ওখানে যারা গুন্ডা, যারা চোর, তারাই ওরা ওখানে থাকে আর ওখানে থাকবে। বর্তমানের যে বিগত যে প্রধান অর্জুনপুর অঞ্চলের ওয়াহিদা খাতুন, তার নামে হাইকোর্টে কমপ্লেন করেছিলাম। হাইকোর্ট জেলা ডিএম সাহেবকে দিয়ে একটা তদন্ত করিয়েছিল। তদন্তে 70,16,420 টাকা ঘাটেলা প্রমাণ হয়। বর্তমান যিনি বিডিও সাহেব জুনায়েদ আহমেদ, উনাকে ডিএম সাহেব অর্ডার করেন এফআইআর করার। এফআইআর করেছে। এফআইআর করার পরও এখনও কিন্তু আসামি ধরছে না পুলিশ। বারবার বলা সত্ত্বেও কিন্তু ধরছে না। এই তিতি বিরক্ত হয়ে এই কংগ্রেসে যোগ দিলাম। ফারাক্কার অর্জুনপুর থেকে 50টা পরিবার। তৃণমূল করতাম। না না না, সম্মানের জায়গায় নেই। যারা গুন্ডা, যারা চোর, ওদের সম্মান আছে, ভালো মানুষের সম্মান নেই। জামিরুল ইসলাম। না না, আমি পদে ছিলাম না।